আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা ৫ ওয়াক্ত নামাজের হিসাব দেখব। প্রথমে ৪ রাকাত নামাজ হচ্ছে ফজরের নামাজ, ২ রাকাত সুন্নাত এবং ২ রাকাত ফরজ। অবশ্যই আপনাকে ৪ রাকাত পড়তেই হবে, না পড়লে আপনাকে হিসাব দিতে হবে। এরপরে জোহরের নামাজ হচ্ছে ১২ রাকাত, ৪ রাকাত সুন্নাত, এরপরে ৪ রাকাত ফরজ, এরপরে ২ রাকাত হচ্ছে সুন্নাত। এই যে ৪ রাকাত এবং ২ রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা অবশ্যই আপনাকে পড়তে হবে। টোটাল ১০ রাকাত আপনাকে পড়তে হবে। এরপরে ২ রাকাত হচ্ছে নফল, না পড়লেও সমস্যা নেই। এরপরে হচ্ছে আসরের নামাজ ৮ রাকাত, যেখানে সুন্নত ৪ রাকাত, ৪ রাকাত হচ্ছে আসরের ফরজ। এই ৪ রাকাত সুন্নত আপনি না পড়লেও সমস্যা নাই, তবে পড়া উত্তম। এরপর হচ্ছে মাগরিবের নামাজ হচ্ছে ৭ রাকাত। ৭ রাকাতের প্রথম ৩ রাকাত হচ্ছে ফরজ, ২ রাকাত হচ্ছে সুন্নত। এই হচ্ছে ৫ রাকাত অবশ্যই আপনাকে পড়তে হবে। এরপরে ২ রাকাত নফল, চাইলে আপনি পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। এরপরে এশার নামাজ হচ্ছে ১৭ রাকাত। প্রথমেই হচ্ছে ৪ রাকাত সুন্নত, এরপরে ৪ রাকাত ফরজ, এরপরে ২ রাকাত সুন্নত। এই ২ রাকাত ফরজ আপনাকে সুন্নত আপনাকে অবশ্যই পড়তে হবে। প্রথম ৪ রাকাত সুন্নত না পড়লেও সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনার নফল, এরপরে ভিতরের নামাজ হচ্ছে ৩ রাকাত, যা অবশ্যই আপনাকে পড়তে হবে, এটা ওয়াজিব নামাজ। এরপরে হচ্ছে নফল, এই হচ্ছে আপনার ১৭ রাকাত। এখন আমরা আসি জুমার নামাজ। জুমার নামাজ হচ্ছে ২০ রাকাত। প্রথমে ২ রাকাত তাহিয়াতুল ওযু সুন্নাত, এরপরে ২ রাকাত হচ্ছে দুপুরের মসজিদ, এরপরে ৪ রাকাত হচ্ছে কাবলাল জুম্মা সুন্নাত, এরপরে 2 রাকাত হচ্ছে ফরজ। এই হচ্ছে টোটাল ১০ রাকাত। এরপরে ৪ রাকাত হচ্ছে বাদাল জুম্মা ১৪ রাকাত, তারপরে ২ রাকাত হচ্ছে নাফলি সুন্নাত ১৬ রাকাত, এরপরে 4 রাকাত হচ্ছে ওয়াক্তি সুন্নাত। এই হচ্ছে টোটাল ২০ রাকাত নামাজ। আপনাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, যেগুলো বলে দিলাম সুন্নতে মুআক্কাদা সহ অবশ্যই আপনাকে পড়তে হবে। ত্যাগ করলে আপনাকে হিসাব দিতে হবে। চেষ্টা করবেন আপনার দুনিয়াতে যত ধরনের ঝামেলা রয়েছে, ঝামেলার কাটিয়ে উঠে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ার। সুন্নত নফল নিয়ে কখনো মারামারি করবেন না, ওয়াজিব নিয়ে মারামারি করবেন না। আপনার ৫ ওয়াক্ত নামাজ আপনি নিজেই পড়তে হবে, নিজেকেই হিসাব দিতে হবে। আপনি দুনিয়াতে ভালো কাজ করলে অবশ্যই আপনি বেহেশতের সুপারিশ পাবেন, কিন্তু আপনি সেই বেহেশতে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে নামাজ নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনাকে বেহেশতে সুপারিশ করা হলো, কিন্তু আপনি বেহেশতের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি দরজা খুলতে পারবেন না। দরজাটা হচ্ছে নামাজ, এজন্য আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। চেষ্টা করবেন দুনিয়াতে সকল ধরনের ঝামেলা কাটিয়ে উঠে আপনার সব ঝামেলা রেখে আপনি নামাজ পড়ার। আপনাকে আল্লাহ দিয়েছেন দুনিয়াতে শত ব্যস্ততার মধ্যে আপনার নামাজ যাতে আপনি সঠিক সময়ে পড়তে পারেন, সেজন্যই আপনাকে নামাজ দেওয়া হয়েছে এবং নামাজের পাশাপাশি কাজও দেওয়া হয়েছে। চেষ্টা করবেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার।